আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যে ইউটিউব কিন্তু এখন মনিটাইজেশন ছাড়াই কিন্তু প্রত্যেকটা চ্যানেলে ছোট বড় মাঝারি যতগুলো চ্যানেলে আপনার আছে সবগুলোই কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে। তো এই ইনকামগুলোর টাকা আপনি আপনার পকেটে কখন আনতে পারবেন এবং কখন কিভাবে আনবেন এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটা কিন্তু একজন ইউটিউবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি টোটালি বুঝবেন যে ইনকাম হচ্ছে কিভাবে এবং মনিটাইজেশন ছাড়াই কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে প্রত্যেকটা চ্যানেলে। সো অবশ্যই এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করবেন। সো আমি এখন বেশি কথা না বলে এখন আমরা যাবো হচ্ছে মূল আলোচনায়। তো দেখুন ইউটিউবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ইনকাম হয়। মনিটাইজেশন ছাড়ার আগেও কিন্তু ইনকাম হয়। আমরা জানি যে লিগ্যাল ভাবে যখন আমরা ইনকাম করব তখন হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, সাথে হচ্ছে শর্টসের জন্য 10 মিলিয়ন ভিউজ দরকার। কিন্তু ইনকাম কিন্তু আগে থেকেই শুরু হয়ে যায়। আপনার চ্যানেলে যদি ১০০, ১৫০, ২০০ যদি সাবস্ক্রাইবার থাকে এবং আপনার প্রত্যেক চ্যানেলে যদি ৫০ থেকে ৬০ টা করে ভিউজ আসে বা প্রত্যেকটা ভিডিও যদি আপনার ভিউজ আসে ৫০ থেকে ৬০ টা করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাড শো করানো হচ্ছে। অ্যাড শো করানো মানেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে। সো এই ইনকামের টাকা আপনার কোথায় জমা হচ্ছে এবং কখন কিভাবে পাবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। সো আমরা এখন একটা চ্যানেল রিভিউ করব যে একটা চ্যানেল ছোট চ্যানেলের মধ্যে কি পরিমাণ আর্নিং হচ্ছে এবং সেই টাকাগুলো আমরা কিভাবে পাবো। সো ফ্রেন্ডস, আমরা সাইডে এখন স্ক্রিন শেয়ার করে দিলাম আমাদের মোবাইলের। সো এখন আমরা একটা চ্যানেল ছোট চ্যানেল একটা রিভিউ করব যে এই চ্যানেলের মধ্যে কি পরিমাণ ইনকাম হচ্ছে এবং এই টাকাগুলো কোথায় জমা হচ্ছে। সো আমরা সিম্পলি এখন আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে ডাবল এ মানি বয়। এই চ্যানেলটা আমরা এখন লিঙ্কটা কপি করব। সো লিঙ্কটা কপি করে নিলাম। সো লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ওয়াই টুল বলে একটা অ্যাপস। সো এই ওয়াই টুল অ্যাপসটা কিন্তু আপনি সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এই ওয়াই টুল অ্যাপসটা ডাউনলোড করার পরে আমরা এই যে চ্যানেলের লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা কিন্তু সেখানে সার্চ বারে গিয়ে ওয়াই টুল সার্চ বারে গিয়ে আমরা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর সিম্পলি আমরা এখানে গোতে ক্লিক করে এটা এন্টার প্রেস করব। সো গোতে ক্লিক করার পরে কিন্তু এই দেখুন চ্যানেলটা কিন্তু হুবহু সব চলে এসেছে, সব ইনফরমেশন চলে আসছে কিন্তু যে ডাবল এ মানি বয় চ্যানেলের নাম। সো এখানে দেখুন আপনার টোটাল সাবস্ক্রাইবার আছে হচ্ছে ৫৫৯টা এবং এই চ্যানেলের মধ্যে টোটাল ভিউজ আছে হচ্ছে ৩৪,৭৬২টা। এরপর আপনার এই চ্যানেলের মধ্যে টোটাল ভিডিও আছে কতগুলো, ৭২টা ভিডিও আছে। সো এখানে আপনার চ্যানেলটার বয়স হচ্ছে দেখুন লেখা আছে ২ মাস ৫ দিন ওল্ড, মানে হচ্ছে আপনার এই চ্যানেলটা কিন্তু খুবই নতুন একটা চ্যানেল। এখানে সাবস্ক্রাইবারও কম, ভিউজও মোটামুটি কম, চ্যানেলের মধ্যে অ্যাভারেজ ভিউজও কিন্তু কম। সো এখন আপনারা নিচের দিকে একটু দেখবেন যে নিচের দিকে কিন্তু এখানে লেখা আছে যে $2 এবং হচ্ছে $120। এটা মানে কি? এটা হচ্ছে অ্যাভারেজ আর্নিং পার ভিডিওস। বাম দিকেটা এটা হচ্ছে অ্যাভারেজ আর্নিংস বা ভিডিওস, মানে চ্যানেলের মধ্যে ৭২টা ভিডিও আছে। তো সেই ৭২টা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে মানে পার ভিডিওতে আপনার ইনকাম হয়েছে হচ্ছে $2 করে কিন্তু ইনকাম হয়েছে। সো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইনকাম হয়েছে কত করে? $2 করে কিন্তু ইনকাম হয়ে গেছে। এবং এখানে দেখুন লেখা আছে টোটাল এস্টিমেটেড রেভিনিউ আর্নিংস হচ্ছে $120। তাহলে বুঝতে পারছেন আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি। চ্যানেলটা কিন্তু এখনো মনিটাইজ হয়নি। জাস্ট ৫৬৯টা সাবস্ক্রাইবার এবং এখানে ভিউজও ৩৪,৭৬২টা, ভিডিও মোটামুটি আছে ৭২টা ভিডিও আছে। মনিটাইজ ছাড়াই কিন্তু $120 কিন্তু ইনকাম হয়ে গেছে। তো এই ইনকামগুলো কীভাবে পাবেন, আপনি আপনার পকেটে আনতে পারবেন কি না এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন। সো এখানে দেখুন লেখা আছে যে অ্যাভারেজ পার এস্টিমেটেড অ্যাভারেজ আর্নিংস পার ভিডিও $2 করে, মানে প্রতি ভিডিওতে ইনকাম হয়েছে কত করে? $2 করে কিন্তু ইনকাম হয়েছে। এবং টোটাল পুরো চ্যানেলে যতগুলো ভিডিও আছে টোটাল কিন্তু ইনকাম হয়েছে কত? $120। সো আমরা এখন যদি এই $120কে কনভার্ট করি বিডিটি টু ইউএসডি অথবা আইএনআর মানে ইন্ডিয়ান রুপি অথবা থেকে আমরা যদি ডলার কনভার্ট করি তাহলে কত টাকা হয় দেখুন। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে গুগল কনভার্টে, সেখানে গিয়ে আমরা লিখবো যে ইউএসডি ডলার
ডলার টু টাকা এটা আমরা লিখলাম। লেখার পরে আমরা এখন যে এখানে কত আছে $120, তো আমরা এখানে $120 লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর দেখুন বাংলাদেশি টাকা কত আসছে, 14,598 টাকা। আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি, তারপরও কিন্তু চ্যানেলের মধ্যে ইনকাম হয়েছে কত, বাংলাদেশি টাকায় 14,598 টাকা। সো এখন যদি আমরা এই ডলারটা $120 আমরা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে কত টাকা আসে দেখুন। সো আমরা এখন এখানে বাংলাদেশি টাকা থেকে ইন্ডিয়ান রুপিটা সিলেকশন করে দেব। তো দেওয়ার পর এখানে দেখবেন যে লেখা আছে ইন্ডিয়ান রুপি। দেওয়ার পর এখানে দেখুন টোটাল চলে আসছে কত, 10,430 টাকা। এটা হচ্ছে রুপি, ইন্ডিয়ান কারেন্সিতে 10,430 রুপি $120। সো বুঝতেই পারলেন যে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন করা হয়নি, তারপরও এই যে অ্যাডগুলো শো করানো হয়েছে প্রত্যেকটা ভিডিওতে বা অ্যাভারেজ ভিডিওতে অ্যাড শো করানো হয়েছে, সেখান থেকে কিন্তু বাংলাদেশি টাকায় 14,000 প্লাস ইনকাম করা হয়ে গেছে এবং ইন্ডিয়ান রুপিতে কিন্তু 10,000 টাকার বেশি ইনকাম করা হয়ে গেছে। সো এই যে ইনকামগুলো হলো, এই টাকাগুলোকে আসলে কি আপনি পাবেন নাকি আপনি পাবেন না? সো এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। মূল কথা হচ্ছে এই যে ইনকামটা হয়েছে 10,000 টাকা বাংলাদেশি, 14,000 টাকা বাংলাদেশি টাকায় এবং 10,000 টাকা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে, রুপিতে। এই টাকাগুলো কিন্তু আপনি টোটালি কিন্তু 1 টাকা পাবেন না। কারণ হচ্ছে কিছু একটা কথা আছে না যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। সো আমরা যখন আমাদের চ্যানেলগুলো গ্রো করি আস্তে আস্তে, 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, শর্টসের জন্য 10 মিলিয়ন ভিউজ লাস্ট 3 মান্থের মধ্যে। সো এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, আপনি যতদিন এইগুলো ফিল আপ না করবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করবেন বা মনিটাইজ পাওয়ার আগ পর্যন্ত যতগুলো চ্যানেলের মধ্যে অ্যাড শো করানো হবে, যত ইনকাম হবে, যেগুলো আমি দেখালাম একটু আগে, এই ইনকামগুলো কিন্তু টোটালি কিন্তু ইউটিউবের পকেটে ইউটিউব কিন্তু নিয়ে নেবে। এগুলো কিন্তু আপনি পাবেন না। কিন্তু ইনকাম যে হচ্ছে এটা কিন্তু একদম 100% গ্যারান্টি যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে, কিন্তু এই ইনকামের টাকাগুলো বা ডলারগুলো কিন্তু আপনি পাবেন না। জাস্ট এগুলো কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে বোনাস হিসেবে। কারণ আপনি যত যত বেশি ভিডিও আপলোড করবেন, যত বেশি ভিউজ আনবেন, তত আপনার সাবস্ক্রাইবার আসবে, তত আপনার ভিউজ বেশি আসবে। এরপর কিন্তু আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেলে। এরপর কিন্তু আপনি মনিটাইজ যখন অ্যাপ্লাই করবেন, যখন পেয়ে যাবেন, তখন থেকে যে ইনকামগুলো হবে, অ্যাডগুলো শো করানো হবে, সেখান থেকে কিন্তু আপনি ইনকামগুলো পাবেন। সেখান থেকে 55% কিন্তু রেভিনিউ কিন্তু ইউটিউবারকে দিয়ে দেবে, মানে আপনারা দিয়ে দেবে, এবং বাকি 45% কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে নেবে। তখন থেকে কিন্তু ডিভাইড হয়ে যাবে যে ইনকামটা 100-এর মধ্যে 45% পাবে হচ্ছে ইউটিউব এবং 55% পাবে হচ্ছে ইউটিউবাররা। এটাই হচ্ছে ডিভাইডেড নিয়ম। কিন্তু এই মনিটাইজেশন পাওয়ার আগে যত চ্যানেল আছে হচ্ছে 100, 150, 200, 500 সাবস্ক্রাইবার যাদের আছে, চ্যানেলের মধ্যে ভিউজ আসে 60 থেকে 70টা বা 50 থেকে 60টা ভিউজ আসে, সেই চ্যানেলের মধ্যে, ইভেন আমার চ্যানেলের মধ্যে এখন যে অ্যাডগুলো শো করানো হচ্ছে, এগুলো কিন্তু আমি 1 টাকাও পাবো না। কারণ এগুলো হচ্ছে ইউটিউব এখন নিয়ে নিচ্ছে। জাস্ট একটা প্লাস পয়েন্ট আছে, যদি আপনার চ্যানেলের মধ্যে ভিডিওতে অ্যাড শো করানো হয়, অ্যাড শো করে, তাহলে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার ভায়োলেন্স করা হয়নি। কারণ আমাদের এটা বুঝতে হবে, যদি আমাদের চ্যানেলের মধ্যে অ্যাড শো করায় তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো অর্গানিক, এবং ভিডিওগুলো অর্গানিক হওয়ার কারণে কিন্তু এই যে অ্যাডগুলো শো করানো হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারি আমরা যখন ক্রাইটেরিয়া ফিল আপ করবো, তখন কিন্তু অবশ্যই এই যে ফিল আপ করার পরে আমার চ্যানেল কিন্তু এক চান্সেই কিন্তু মনিটাইজ পেয়ে যাবে। কারণ আমাদের ভিডিওতে অ্যাড শো করানো হয়েছে আগে থেকেই। কারণ আমাদের ভিডিওতে কোনো প্রকার ভায়োলেন্স করা হয়নি, ভিডিওগুলো লিগ্যাল, কোনো প্রকার রিউজ কন্টেন্ট নেই, কোনো প্রকার ভুল নেই। তার জন্য কিন্তু অ্যাড শো করিয়েছে ইউটিউব, এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের চ্যানেল কিন্তু লিগ্যালভাবে কাজ করা হয়েছে। এবং যদি আমরা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারি, 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, শর্টসের জন্য 10 মিলিয়ন ভিউজ, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে খুব সহজেই। কিন্তু এই যে ইনকামগুলো যে আসলো, $120 ইনকাম হয়েছে এই চ্যানেলটার মধ্যে, এগুলো কিন্তু সেই চ্যানেলের মালিকও পাবে না। আমার চ্যানেলের যে ইনকাম হচ্ছে সেগুলো কিন্তু আমি পাবো না। আপনারাও যে এভাবে দেখবেন যে ইনকামগুলো কত হয়েছে, জাস্ট আপনি দেখতে পারবেন যে চ্যানেল খোলার পর থেকে যদি অ্যাড শো করে থাকে তাহলে এতগুলো ডলার কিন্তু ইনকাম হয়েছে। এগুলো আপনি পাবেন না, এগুলো কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে নিয়েছে। এখান থেকে একটা কানা করিও কিন্তু আপনি পাবেন না, আমিও পাবো না আমার চ্যানেল থেকে। জাস্ট এটা দেখা যায় যে কি পরিমাণ আর্নিংটা হয়েছে, অ্যাড শো করেছে আমাদের চ্যানেলের মধ্যে, এটা আমরা ধারণা নিতে পারি। এবং আমাদের চ্যানেলটা লিগ্যালভাবে কাজ করা হয়েছে কিনা, অ্যাড শো করেছে কিনা, এগুলো কিন্তু আমরা দেখতে পারি খুব সহজেই। সো এটা এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট।
সো আজকে বুঝলেন যে ইউটিউব থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে মনিটাইজেশন পাওয়ার আগ থেকেই, কিন্তু যে ইনকামগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু নিজেদের পকেটে পকেটে নিচ্ছে। এগুলো কিন্তু আমাদের দিচ্ছে না, এগুলো আমাদের দিবে কখন? যখন আমরা মনিটাইজ করতে পারবো, ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবো, তারপর থেকে কিন্তু 55% রেভিনিউ কিন্তু আমাদের দেবে এবং 45% রেভিনিউ কিন্তু ইউটিউবাররা নিয়ে নেবে। তখন থেকে কি হবে? ডিভাইড হয়ে যাবে রেভিনিউটা 100%-এর মধ্যে থেকে। সো অবশ্যই ভিডিও থেকে বুঝলেন যে কীভাবে কি হয়। সো আপনি যদি একজন নতুন চ্যানেল খুলে থাকেন, যদি আপনার চ্যানেলের মধ্যে অল্প অল্প ভিউজ আসে, সাবস্ক্রাইবার 100, 200, 300, তাহলে এভাবে আপনি লিঙ্কটা কপি করে ওয়াইটুল অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন যে আসলে কি আমার চ্যানেলের মধ্যে অ্যাড শো করেছে নাকি ইনকামগুলো হচ্ছে। যদি এগুলো অ্যাড শো করে থাকে তাহলে কিন্তু ডলার শো করবে, আর যদি অ্যাড শো না করে থাকে তাহলে কিন্তু ডলার শো করবে না। তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলটা কিন্তু ইলিগাল ওয়েতে কাজ করা হচ্ছে, কোনো প্রকার সমস্যা আছে, হয় রিউজ কন্টেন্ট, না মিসলিডিং মেটাডেটা, না হয়তো অন্যান্য কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কোনো প্রকার সমস্যা আছে। আর যদি আপনার ডলার শো করে তাহলে কিন্তু অ্যাড শো করেছে, তাহলে আপনি বুঝবেন আপনার চ্যানেলটা প্রপার ওয়েতে কাজ করা হচ্ছে। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা খুব সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন যখন আপনি ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করবেন তখন। সো ভিউয়ার্স, বুঝলেন যে কিভাবে কি হয়, কিভাবে মনিটাইজেশন ছাড়াই কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে, বুঝলেন। আজকের এই ভিডিও থেকে কিছু যদি আপনি শিখতে পারেন, বিন্দু পরিমাণ হলে শুধু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনার চ্যানেলের মধ্যে ডলার শো করছে কিনা, অ্যাড শো করেছে কিনা, অবশ্যই কমেন্টে এগুলো বলে যাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।